আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনা হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিয়ে, এর উপকারিতা এবং এর প্রসেসিং নিয়ে। তো চলুন জানা যাক কিভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করা হয়। আমাদের রান্নাঘরে প্রতিদিনই কিছু না কিছু বর্জ্য হয়, যেমন সবজির খোসা, ফলের ছাল কিংবা ডিমের খোসা। তো এই সব কিছু আমরা একটা বালতিতে ভিজিয়ে রাখবো। প্রায় 10 থেকে 15 দিন পর এই পচনগুলি আমরা সার হিসেবে ব্যবহার করতে পারবো, যা গাছের জন্য খুবই উপকারী। তারপর এই তৈরি হওয়া সারগুলো ছেঁকে আমরা পানিতে মিশিয়ে নিব। নির্দিষ্ট পরিমাণ পানিতে পরিমাণ মতো মিশাতে হবে। এই কম্পোস্টটা ব্যবহারে খুব ভালো উপকার পাওয়া যায়, যেমন কম্পোস্টটি মাটিতে পুষ্টি যোগায়, এতে মাটির গঠন ভালো হয়, গাছের শিকড় মজবুত হয় এবং গাছ দ্রুত বেড়ে ওঠে। তো তারপর আমরা এটা মিশিয়ে নিব, পানিতে ভালো করে মিশিয়ে আমরা প্রত্যেকটা গাছে দিয়ে দিব। কম্পোস্ট হচ্ছে প্রাকৃতিক সার, তাই এতে গাছ ভালোভাবে বেড়ে ওঠে। রাসায়নিক সার ব্যবহার করার প্রয়োজন কমে যায়। রাসায়নিক সার মাটিতে নষ্ট করে, কিন্তু কম্পোস্ট মাটিকে আরো ভালো করে তোলে। এবং এই সারটা ব্যবহার করার আরো ভালো কিছু দিক হচ্ছে, এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক মাটির জীববৈচিত্র্য বজায় রাখে এবং এই জৈব পুষ্টি ফুলকে উজ্জ্বল রঙের ও ফলকে বড় ও রসালো করে তোলে। এবং এর আরো একটি ভালো দিক হচ্ছে, বাজার থেকে কেনা সার ক্ষতিকর হয়, কিন্তু এই সারটি কোনো ক্ষতিকর হয় না, যার ফলে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে প্রতিটা গাছেই দিয়ে দিচ্ছি। আমি আজকে আমার সবজি গাছগুলোতে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ফল গাছগুলোতেও দিতে পারেন এবং ফল গাছে দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম বা একই জিনিস ব্যবহার করতে পারেন। এই কম্পোস্টটি মাটিতে ব্যবহার করলে দীর্ঘমেয়াদে মাটির মান বজায় রাখে, অর্থাৎ মাটিতে জৈব উপাদান ঠিক থাকে, মাটি মরা মাটি হয়ে যায় না। গাছ দ্রুত বৃদ্ধি করে এবং পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে, যেমন প্রাকৃতিক কম্পোস্টে থাকা উপকারী জীবাণু অনেক সময় ক্ষতিকর পোকামাকড় দমন করে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।